আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই তোমরা দিয়ে দেবে তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আগামী 12ই ফেব্রুয়ারি যেটা শুরু হচ্ছে, সেই পরীক্ষার সমস্ত পরীক্ষার্থীদের জন্য আমার তরফ থেকে এবং এই চ্যানেলের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। তোমাদের প্রত্যেকের সফলতা কামনা করি, প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক। আর বিধিবদ্ধ কিছু সতর্কীকরণ এখন তোমাদের জানিয়ে দেবো, তারই সঙ্গে সঙ্গে এমন কিছু কথা যেগুলো তোমার এখন জানতে হবে, যে যে জিনিসপত্রগুলো তোমাকে অতি অবশ্যই ব্যাগে গুছিয়ে নিতে হবে এখন থেকেই, আর যেগুলো তুমি ব্যবহার করবে না সেই সম্পর্কেও জানিয়ে দেবো। তাই ছোট্ট উপস্থাপনা একটু মনোযোগ সহকারে শুনে নাও এবং বুঝে নাও। প্রথমেই আগে সতর্কীকরণগুলো তোমাদের বলে দিই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সাংবাদিক বৈঠক একটা করা হয়েছিল, সেখানে কিন্তু বোর্ড সভাপতি পরিষ্কারভাবে যে কড়া বার্তাগুলো জানিয়েছেন সেগুলো আগে তোমাদের জানিয়ে দিই, ভালো করে শুনে নাও, বুঝে নাও। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন এবং সমস্ত ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মেটাল ডিটেক্টরের মাধ্যমে প্রবেশপথে কড়া তল্লাশি চলবে, মানে মেন যে এন্ট্রান্স সেখানে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তোমাদেরকে ডিটেক্ট করা হবে। তারপরে বলা হচ্ছে পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া গেলে তার এনরোলমেন্ট সম্পূর্ণভাবে বাতিল করা হবে, এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রতিটি ভেন্যুর গেট এবং প্রশ্নপত্র সংরক্ষণের যে কনফিডেন্সিয়াল রুম, সেখানে কিন্তু সিসিটিভির নজরদারি থাকবে। তারই সঙ্গে আর কি জানানো হচ্ছে, তোমাদের গার্ড হিসেবে বলা হয়েছে প্রত্যেক পরীক্ষা কক্ষে 20 জন পরীক্ষার্থীর জন্য অন্তত 2 জন ইনভিজিলেটর থাকবেন। পাশাপাশি প্রত্যেকটা কেন্দ্রে সংসদের তরফে 1 জন করে কাউন্সিল নমিনি নিয়োগ করা হবে। আরও কি জানানো হচ্ছে, প্রশ্নপত্র তোমাদের যেখানে থাকবে সেই প্রশ্নপত্র খোলার ক্ষেত্রেও নির্দিষ্ট সিল ওপেনিং ফরম্যাট মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্র এবং কাপড়ের ব্যাগের রঙেও কিন্তু থাকছে আলাদা চিহ্ন। তার কারণ কি তোমরা জানো, এই 2026-এর উচ্চ মাধ্যমিক একটা ট্র্যাজিক ওয়েতে হতে চলেছে। এখানে 3 রকম শ্রেণীর পরীক্ষার্থীরা থাকছে। ওল্ড সিলেবাসের পরীক্ষার্থীরা তারা যেমন দেবে, তেমনি সেমিস্টার 4 দেবে, তেমনি 3rd সেমিস্টারে সাপ্লিমেন্টারি দেবে। তাই সেক্ষেত্রে প্রশ্নপত্র যাতে চিহ্নিত করা যায় কোনটা কাদের, তার জন্য কিন্তু এই কাপড়ের ব্যাগে অন্য রকমের সাইন দেওয়া থাকছে। সেটা কি একটু বুঝে নাও। সেখানে বলা হচ্ছে সেমিস্টার 4 সেটা সাদা রঙের প্যাকেটে থাকবে, সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি সেটা রাখা হবে হলুদ রঙের প্যাকেটে, আর ওল্ড সিস্টেমের কোশ্চেন পেপার সেটা থাকবে নীল রঙে। তো আর যে বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে CWSN, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। মোট 465 জন CWSN পরীক্ষার্থী তারা পরীক্ষা দিচ্ছে, এবং এদের জন্য পরীক্ষার্থীদেরকে অতিরিক্ত সময় দেওয়া হবে, তার সঙ্গে রাইটার দেওয়া হবে অথবা ইন্টারপ্রেটারের সুবিধাও কিন্তু পরীক্ষায় তারা নিতে পারবে, এই ব্যবস্থা করা হয়েছে। তারই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে পরীক্ষার প্রস্তুতিতে প্রশ্নপত্র, ওএমআর সিট, উত্তরপত্র ছাপা এবং বিতরণের কাজ সমস্ত কিছু কিন্তু সম্পন্ন হয়ে গেছে। পাশাপাশি রাজ্য এবং জেলা স্তরে কিন্তু কন্ট্রোল রুমও খোলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে চালু হয়েছে হেল্প ডেস্ক, সেখানে যাতে তোমাদের কোনো সমস্যা অ্যারাইজ করলে দ্রুত তার সমাধান করা যায় সেটার ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। তো এই সতর্কীকরণগুলো তোমাদের জানিয়ে দিলাম, কি কি বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে সেটাও জানিয়ে দিলাম। এবারে আসি তোমরা কি কি সঙ্গে নেবে আর কি কি সঙ্গে নিতে পারবে না, আর যেগুলো তোমাকে এই মুহূর্তে এখন গুছিয়ে নিতে হবে সেটা সম্পর্কেও একটু জেনে নাও ভালো করে। দেখো, প্রথমেই তোমার একদম পরীক্ষার হলে প্রবেশের জন্য যেটা লাগবেই সেটা হচ্ছে অত্যাবশ্যকীয় হিসাবে অ্যাডমিট কার্ড। যে অ্যাডমিট কার্ডটা তোমরা স্কুল থেকে পেয়েছো কিছুদিন আগেই, অবশ্যই দেখে নেবে এই অ্যাডমিট কার্ডের রোল 6 ডিজিটের এবং নাম্বার 4 ডিজিটের রয়েছে কিনা, সেখানে কোনো পয়েন্ট বা দশমিক নেই তো, মানে যেটা কারেকশনের কথা সংসদের তরফ থেকে জানানো হয়েছিল সেটা যদি কারো ভুল ছিল নিশ্চয়ই তোমরা এতক্ষণে কারেকশন করিয়ে নিয়েছো। তো এই অ্যাডমিটটা অত্যাবশ্যক। এখানে কিন্তু HM এর অবশ্যই সিল থাকবে এবং সাইন থাকবে, এটাও তোমাদেরকে দেখে নিতে হবে, তবেই সেটা বৈধতা পাবে, তবেই সেটা দেখে তোমাকে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 9:50 থেকে, 9টার মধ্যে তোমাদেরকে রিপোর্টিং টাইমের জন্য বলা হয়েছে। তাই তোমরা সময় হাতে নিয়ে অবশ্যই বেরোবে, কোনো রকম টেনশনের মধ্যে দিয়ে যাতে তোমাকে না যেতে হয় তার জন্য সময় হাতে নিয়ে বেরোবে। কতটা দূরে তোমার পরীক্ষার ভেন্যু পড়েছে সেই অনুযায়ী তোমাকে বেরোতে হবে। এই হচ্ছে তোমার অত্যাবশ্যকীয় হিসাবে বললাম অ্যাডমিট কার্ড। তারই সঙ্গে সঙ্গে এবার তুমি যেগুলো সঙ্গে রাখতে পারবে সেটা হচ্ছে ক্লিপবোর্ড রাখতে পারবে, কিন্তু সেটা হতে হবে ট্রান্সপারেন্ট। তারপর তুমি আর যাই রাখো, সেটা জলের বোতল হলেও ট্রান্সপারেন্ট বোতল রাখতে হবে। অত্যাবশ্যকীয় জিনিসগুলো তুমি যে প্যাকেটে বা পাউচে রাখবে সেটাও কিন্তু ট্রান্সপারেন্ট হতে হবে। এইবার তার মধ্যে তুমি কি কি নিতে পারবে, সেখানে তুমি 2 রকমের পেন রাখতে পারবে, পেন্সিল, ইরেজার, শার্পনার, এই সমস্ত জিনিস বা স্টেপলার এইগুলো তুমি ক্যারি করতে পারবে, কিন্তু সেগুলো সবটাই কিন্তু ট্রান্সপারেন্ট পাউচের মধ্যে থাকতে হবে, যেটা এদিক থেকে ওদিক পর্যন্ত দেখা যাবে। আর তারই সঙ্গে সঙ্গে আমি বলবো তোমরা অতি অবশ্যই একাধিক পেন
ঠিক করে নিয়ে যাবে। ঠিক করে নিয়ে যাওয়ার অর্থে সেগুলোকে সচল করে নিয়ে যাবে, একেবারে নতুন পেন ব্যবহার করবে না। যেই পেনটা খুব ইজি তোমার কাছে, খুব সহজে তুমি লিখতে পারবে, সেই পেনটাই ব্যবহার করবে। তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই বলবো, পেন্সিল তোমরা বাড়ি থেকে একাধিক পেন্সিল ছিলে নিয়ে যাবে। পরীক্ষা সেন্টারে গিয়ে একটা ভেঙে গেল নিব, তারপরে সেটাকে সার্ভ করতে বসলে এই সময়টা কিন্তু অপচয় করতে গেলে হবে না। তার কারণেই তুমি বাড়ির থেকেই একাধিক পেন্সিল নিয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো তুমি নিয়ে যাচ্ছ। আর তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করেছিলে যে রুমের মধ্যে, পরীক্ষার হলের মধ্যে কোনো ঘড়ি থাকবে কিনা। এই সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না, ঘড়ি থাকতেও পারে নাও পারে। তবে তুমি তোমার প্রয়োজনে ঘড়ি ব্যবহার করতে পারো, তবে সেটা হতে হবে অ্যানালগ ঘড়ি, কোনো রকম ডিজিটাল ঘড়ি কিন্তু ব্যবহার করতে পারছো না। আর কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কিন্তু তুমি নিয়ে যেতে পারবে না। আমি আগেই একদম ভিডিও শুরুতেই বলে দিলাম যে জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য তোমাকে ধরতে পারে, সেখান থেকে তোমার পরীক্ষা বাতিলও হয়ে যেতে পারে, তাই সেগুলো একেবারেই কোনো রকম ভাবেই ক্যারি করতে পারবে না। একদম রিসেন্ট একটা নোটিফিকেশন প্রকাশ করে সেখানেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ওই জিনিসগুলো যদি তোমরা ক্যারি করো তাহলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। আর তারই সঙ্গে সঙ্গে ক্যালকুলেটর সম্পর্কে বলি, ক্যালকুলেটর কিন্তু তোমাদের এই থিওরি পরীক্ষায় কোনো কেউ ব্যবহার করতে পারবে না। মানে থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি বলো, ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট বলো, কেউ থিওরি পরীক্ষায় ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র পুরনো সিলেবাসে যারা এই 2026-এ উচ্চ মাধ্যমিক দিচ্ছে তারা ব্যবহার করতে পারবে, তাও সাধারণ মানের যে ক্যালকুলেটরগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারবে। এই রকমই নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে। তো এই যে ব্যাপারগুলোর কথা বললাম, এগুলো তোমরা একটু মাথায় রাখবে। পরীক্ষার হলে প্রবেশের সময় কিন্তু তোমাদেরকে চেকিং করা হবে, আর এমন কোনো অসৎ আচরণ কারোর সঙ্গে করবে না, কোনো বাক বিতণ্ডায় জড়িয়ে পড়বে না। তোমার কোথাও কোনো সমস্যা তৈরি হলে অবশ্যই তুমি সেটা ইনভিজিলেটরকে জানাবে। আর পরীক্ষার প্রশ্নপত্র আগে পাচ্ছ তুমি 10 মিনিট আগে, এই সময় তুমি প্রশ্নটা খুব সুন্দর করে পড়ে নাও, প্রশ্নগুলো বাছাই করে নাও, দেখে নাও তুমি কোনগুলো সঠিক উত্তর করতে পারবে। এই সময়টাকে যদি তুমি ঠিক করে কাজে লাগাও তাহলে দেখবে লেখার জন্য তুমি কিন্তু সময়টা বেশি পেয়ে যাচ্ছ। প্রশ্ন বাছাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা তুমি ওই সময়তেই ঠিক করে নাও, প্রথম 10 মিনিটের মধ্যেই ঠিক করে নাও। এরপরে যখন লেখা শুরু করবে তখন খাতার ফ্রন্ট পেজে কোথায় কি ফিল আপ করতে হয় সেই সম্পর্কেও এর আগে একটা উপস্থাপনায় তোমাদের দেখিয়ে দিয়েছি। আশা করছি সেই সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন নেই। সেই জায়গাগুলো ভালো করে সুন্দর করে ফিল আপ করে নেবে। মার্জিন যদি তুমি স্কেল পেন্সিলের সাহায্যে বা স্কেল পেনের সাহায্যে নাও দিয়ে থাকো, অন্তত খাতাটা ভাঁজ করে দেবে, তাহলেই প্রত্যেকটা পেজ কিন্তু একদম মার্জিনের মতোই হয়ে যাবে। তো এটা সম্পর্কেও তোমাকে একটু মাথায় রাখতে হবে। আর যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে একটা ভালো ইমপ্রেশন যাতে আসে তোমার খাতার সম্পর্কে, তাই তুমি এমন একটা বিভাগ প্রথমে চুজ করবে যার অধিকাংশ প্রশ্নগুলো তুমি পরপর লিখে যেতে পারবে, মানে সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করবে। এক্ষেত্রে খাতা সম্পর্কে ইমপ্রেশন ভালো আসবে, পরীক্ষক কিন্তু খুশি হয়ে নাম্বারটা হাত খুলে দিতে পারবেন। আর অবশ্যই চেষ্টা করবে সবসময় পাঠ প্রশ্ন অ্যাটেন্ড করতে। ফুল মার্কস যেখানে রয়েছে সেখানে যতটাও না নম্বর পাওয়া যায়, যত ভালো করেই তুমি লেখো সেখানে নাম্বারটা একটু হলেও কমে যায়, কিন্তু পাঠ প্রশ্নে নাম্বারটা বেশি আসে, তাই পাঠ প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এই কথাগুলো আশা করছি ঠিক পরীক্ষার আগের মুহূর্তে তোমার কাজে লাগবে। তো আরও একবার তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, আগাম শুভকামনা জানাই। প্রত্যেকের পরীক্ষা খুব 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 ভালো হোক। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন উপস্থাপনায়।